হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে অলস কুমির আর পরিশ্রমী শিয়াল। এক ছিল নদীর ধারে এক বড় কুমির। তার নাম ছিল কুমার। কুমার ছিল ভীষণ অলস। খাওয়া আর ঘুম ছাড়া তার আর কোনো কাজই ছিল না। সারা দিন সে নদীর জলে ভেসে থাকত কিংবা বালু চরে শুয়ে থাকত। খাবারের জন্য সে তেমন চেষ্টা করত না। অন্য প্রাণী তার সামনে এলে তবেই মুখ বড় করে গিলে ফেলত। কিন্তু এভাবে তো সব সময় খাবার মেলে না, তাই অনেক সময় কুমারকে না খেয়ে থাকতে হতো। একই জঙ্গলে থাকত এক চতুর শিয়াল। তার নাম শিবু। শিবু ছিল খুবই পরিশ্রমী। সকালে সূর্য উঠতেই সে বেরিয়ে পড়ত খাবারের খোঁজে। কখনো ফল কুড়োতো, কখনো ছোটখাটো শিকার ধরত, আবার কখনো নদীর ধারে গিয়ে মাছও বের করত। পরিশ্রমী হওয়ার ফলে শিবুর কোনো দিন অভাব হতো না। তার ছোট গুহার ভেতর সব সময় খাবারের ভাণ্ডার জমা থাকত। একদিন দুপুরে কুমার খুব ক্ষুধার্ত হয়ে বালুচরে শুয়েছিল। বহুক্ষণ অপেক্ষা করেও শিকার মেলেনি। ঠিক তখনই নদীর ধারে শিবুকে যেতে দেখে কুমার ডাক দিল। শিবু ভাই, এত কোথায় যাচ্ছ? শিবু বলল, খাবারের খোঁজে যাচ্ছি। আজ কিছু ফল আনবো আর সাথে হয়তো কয়েকটা মাছও। আহা, তুমি কত মজা করো। আমিও যদি তোমার মতো খেতে পারতাম। তুমি বরং আমাকেও কিছু এনে দিও। শিবু একটু ভেবে বলল, দেখো কুমার, আমি পরিশ্রম করে খাবার জোগাড় করি। তুমি যদি চাও আমার সাথে চলো। আমি তোমাকে শেখাই কিভাবে শিকার করতে হয়। কিন্তু কুমার তখনই মাথা নেড়ে উত্তর দিল, না না, আমি এত কষ্ট করতে পারবো না। তুমি যা ধরবে আমার সাথে ভাগ করে নিও। শিবু বুঝে গেল ব্যাপারটা। সেদিন সে কিছু ফল আর একটা মাছ জোগাড় করল। ফিরে এসে দেখল কুমার আবার নদীর ধারে শুয়ে আছে। ক্ষুধায় তার অবস্থা খারাপ। শিবুর কাছে সে কাকুতি মিনতি করে কিছু খাবার চাইলে দয়া করে শিবু তাকে 2টি ফল দিল। এরপর থেকে প্রায় প্রতিদিনই একই ঘটনা ঘটতে লাগল। শিবু পরিশ্রম করে খাবার আনত আর কুমার অলস ভঙ্গিতে বসে থাকত। মাঝে মাঝে শিবুর দয়ার কারণে কুমার কিছুটা খাবার পেতেও শুরু করল। কিন্তু ধীরে ধীরে শিবুর বিরক্তি বাড়তে লাগল। একদিন শিবু দৃঢ়ভাবে বলল, কুমার ভাই, এভাবে চলতে থাকলে তো তুমি একেবারেই অকর্মণ্য হয়ে যাবে। আমি তো তোমার দাস নই যে প্রতিদিন খাবার এনে দেব। তোমাকে নিজেকে পরিশ্রম শিখতেই হবে। কুমার তখন রাগী গলায় বলল, আমি কুমির, নদীর রাজা। আমার কাজ কেবল শুয়ে থাকা। তুমি যদি আমার সত্যিকারের বন্ধু হও তবে আমাকে প্রতিদিন খাওয়াবে। শিবু একটু ভেবে শান্তভাবে উত্তর দিল, বন্ধুত্ব মানে পরিশ্রম ভাগাভাগি করা, দায়িত্ব এড়িয়ে চলা নয়। আমি তোমাকে বারবার সুযোগ দিলাম, কিন্তু তুমি কখনো চেষ্টা করলে না। তারপর সেদিন আর কিছু না দিয়ে চলে গেল। কুমার ভীষণ রাগল, আবার একই সঙ্গে ক্ষুধায় কাতর হতে লাগল। দিন গড়ালো, 2 দিন, 3 দিন। কোনো খাবার না পেয়ে তার শরীর দুর্বল হয়ে গেল। নদীতে কোনো শিকার ধরা পড়ছিল না, আর শিবুও আর কোনো সাহায্য করছিল না। অবশেষে 4র্থ দিনে কুমার বাধ্য হয়ে নিজেই নদীতে নামল শিকারের জন্য। অনেক চেষ্টা করে অবশেষে কয়েকটি মাছ ধরতে পারল। প্রথমে ভীষণ কষ্ট হলেও ধীরে ধীরে শিকার করতে করতে কুমার বুঝতে পারল পরিশ্রম করলে ফল পাওয়া যায়। কিছুদিন পর তার অভ্যেস বদলে গেল। সে আর সারাদিন শুয়ে থাকত না, বরং সকালের দিকে নদীতে গিয়ে শিকার করত, মাঝে মাঝে ফলও কুড়োত। একদিন শিবু তার কাছে এলো। কুমার তখন বেশ কয়েকটা মাছ ধরে রেখেছে। শিবুকে দেখে সে খুশি মনে বলল, শিবু ভাই, এবার আমি নিজে পরিশ্রম করে খাবার জোগাড় করেছি। চলো আমরা একসাথে ভাগ করে খাই। শিবু হাসল এবং বলল, দেখলে তো কুমার, অলসতা তোমাকে ক্ষুধার্ত করেছিল আর পরিশ্রম তোমাকে তৃপ্ত করেছে। জীবন মানে শুধু বসে থাকা নয়, চেষ্টা করাই হলো আসল শক্তি। তারপর থেকে শিয়াল আর কুমির একসাথে খাবার খুঁজে বের করত। শিবু ফল আনত, কুমার মাছ ধরত। দুজনে মিলেমিশে ভালোভাবেই থাকতে লাগলো।
এই গল্পটি আমাদের শেখায় যে অলসতা মানুষকে দুর্বল করে তোলে, আর পরিশ্রমই প্রকৃত বন্ধু। যে নিজে চেষ্টা করে সেই জীবনে সফল হয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।